মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের সময় তিনি ভারতে অবস্থান করছিলেন। রায় ঘোষণার পর তাকে দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ভারত সরকারের প্রতি আহ্বান জানালেও নয়াদিল্লি সেই চাপে সাড়া দেয়নি। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। আল জাজিরার প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের পক্ষে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করা অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত। গত বছরের কোটা সংস্কার আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর নির্বিচার সহিংসতার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই সময় বহু তরুণ-তরুণী নিহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমা আক্তার সেই দমনের শিকার বন্ধুদের স্মরণ করে শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে ন্যায় বিচারের সূচনা বলে মন্তব্য করেন। তবে তার দাবি, শুধু সাজা ঘোষণা নয়, রায় কার্যকরও দেখতে চান তারা। কিন্তু বাস্তবতা হল, সাবেক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনার সঙ্গে ভারতের যে দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল তা এখন প্রত্যর্পণ প্রক্রিয়াকে অত্যন্ত জটিল করে তুলেছে। 2024 সালের অগাস্টে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতের আশ্রয়ে যান। বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইছে, কিন্তু ভারত বারবার তা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ দাবি করছে, দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত বাধ্য শেখ হাসিনাকে ফেরত দিতে। তবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন, চুক্তিতে রাজনৈতিক ব্যক্তিত্ব সংক্রান্ত একটি ব্যতিক্রম ধারা রয়েছে, যা প্রয়োগ করে ভারত সহজেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিতে পারে। ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, ভারত কিভাবে এমন একজনকে ফেরত পাঠাতে পারে যাকে ফেরত পাঠালে মৃত্যুদণ্ড কার্যকর হবে? অন্যদিকে ওয়াশিংটন ভিত্তিক বিশ্লেষক মাইকেল কুগলেম্যান মনে করেন, হাসিনার উপস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্কে কাঁটা হয়ে থাকলেও তাকে রক্ষা করার মধ্য দিয়ে ভারত তার দীর্ঘদিনের মিত্রকে নিরাশ না করার একটা বার্তা দিচ্ছে। বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারকে ভারত বিরোধী শক্তি হিসেবে দেখে। নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, যা ভারতকে আরও সতর্ক করে তুলেছে। ফলে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করলে তা ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেওয়ার মতো হবে, এই ধারণায় নীতি নির্ধারকেরা আরও অনড় হয়ে আছেন। ভারত বলছে, তারা বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে রয়েছে। তবে বর্তমান সরকার শেখ হাসিনাকে ফেরত না পাওয়াকে ভারতীয় অবস্থান হিসেবে ব্যাখ্যা করতে থাকবে, ফলে দুই দেশের সম্পর্ক শীতলই থাকবে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে। যদিও প্রধান রাজনৈতিক দলগুলো ভারতের সমালোচক হওয়ায় নয়াদিল্লি একটি নতুন সরকারকেই আপাতত বাস্তবসম্মত পার্টনার হিসেবে দেখছে। জিন্দাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, ভারতকে এখন বাস্তবতা স্বীকার করতে হবে যে শেখ হাসিনা আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ প্রায় নেই। তাই নয়াদিল্লির উচিত দ্রুত ঢাকার অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নটি পরবর্তী আলোচনার বাইরে সরিয়ে রাখা। সব মিলিয়ে আল জাজিরার বিশ্লেষণ বলছে, কৌশলগত, রাজনৈতিক এবং দ্বিপাক্ষিক বাস্তবতা বিবেচনায় নিলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার সম্ভাবনা নিকট ভবিষ্যতে অত্যন্ত ক্ষীণ।